আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রসুনের আচার। এইভাবে একবার বানিয়ে খাই দেখবেন, খুবই মজা এটা। এরপরে আমি কিছু রসুন আপনার চিলা করে নিছি, আর এখানে সরিষার তেল দিলাম কড়াইয়ের মধ্যে। আর কড়াইটা একটু ছোট হয়ে গেছে, এরপরে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে বাদামি কালার করে ভাজি নিয়ে আপনি এই রসুনের আচারটা পাতলা খিচুড়ি, ভুনা খিচুড়ি এগুলার লগে খাইতে পারেন, খুবই মজা। হুদা খাইলেও ভালো লাগে এগুলা। একবার বানাই না খাইলে এটার স্বাদ বুঝবেন না। এরপরে এগুলারে ভালো করে আপনি চাইলে দেশি রসুন দিয়ে করতে পারেন। আমি সিলার আলসিয়ে আপনার ইন্ডিয়ানটা দিয়ে করছি। এরপরে এগুলা ভাজা হয়েছে, এগুলা উঠাই কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে দিয়ে কিছু আপনার রসুন বাটা আর আদা বাটা দিয়ে এগুলারে ভালো করে ভাজে নিয়ে নেওয়ার পরে এগুলারে ভালো করে লাড়তে হইব। আপনার ফেনার লাই কিছু দেয়া যায় না, সরিষার তেলের এটা একটা খাসিয়ত খারাপ, শুধু ফেনা উঠে। এরপরে দিলাম আপনার কিছু সরিষা গুঁড়া। এরপরে এটা দেওয়ার পরে এগুলারে ভালো করে লাড়ি নিয়ে এরপরে দিয়ে কিছু তেঁতুলের আপনার গোলাই লইছি, তো ওইগুলা দিয়ে বিচি সহ দিছি। আপনি ইচ্ছা করলে বিচি গুলো খাইতে পারেন, এগুলা অনেক রোগের উপকার। এরপরে আমি অল্প করে একটু দিছি, মানে চিনি দিলাম। দেওয়ার পরে এগুলা আবার কতক্ষণ লাড়ব। লাড়ার পরে এগুলা যেন একটু হয়ে যাইব, চিনি একটু ভিনেগার দিয়ে অল্প করে একটু ভিনেগার দিয়ে দেওয়ার পরে আপনার এগুলারে ভালো করে লাড়তে লাড়তে এগুলা করিয়া লাগে। এরপরে রসুন গুলা দিয়ে যে রসুন গুলা আগে তুলে রাখছি, রসুন গুলা ভাজি করে দেওয়ার পরে এগুলার অল্প কতক্ষণ লাড়ি, এরপরে নামা হালাই। এই রসুনের আচারটা আপনি যে কোনো জিনিসের খাইলে এটা শরীরের খুবই উপকার, আপনার হাড়ের অনেক উপকার করে। এরপরে কিছু পাঁচফোড়ন দিয়ে এবার আমার রসুনের আচারটা রেডি। এইভাবে একবার বানাই খাই দেখবেন, খুবই মজা এটা। এটা যাতে একবার না খাইছে এটা স্বাদ বুঝবো না। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার আচারটা।